বাউল, রয়েছেন নীলাঞ্জনাদি, রয়েছেন মনীষ দা, রয়েছেন। নিয়ম মেনে আমরা শুভারম্ভ ঘটালাম, সূচনা ঘটালাম এই সুন্দর উৎসবে। ভরত রস ও ভাব উৎসব আয়োজনে নয়াবাদ তিতাস। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। सुहासिनी सुमधुर भासिनी सुखदां वरदां मातरं वन्दे मातरं वन्दे मातरं वन्दे मातरं। প্রফেসর অজয় প্রতাপ সিংকে বিগ হ্যান্ডস প্লিজ। শ্রীমতী নীলাঞ্জনা রায়, পদ্মশ্রী পূর্ণদাস বাউল, শ্রী দিলীপ মজুমদার, শ্রী অভিজিৎ কুমার রায়, এই উৎসবের উদ্বোধনী ভাষণ দেবেন আমাদের দলের সভাপতি শ্রী অভিজিৎ কুমার রায়। যে সমস্ত দর্শকবৃন্দ এবং গুণী নাগরিক মানুষ উপস্থিত হয়েছেন আমাদের নয়াবাদ তিতাসের আজকের এই প্রয়াসকে সফল করবার জন্য, আমি দলের সভাপতি হিসেবে প্রথমেই তাদের অভিনন্দন জানাচ্ছি। মঞ্চে উপস্থিত আছেন অজয় প্রতাপ সিং, নীলাঞ্জনা রায়, পূর্ণদাস বাউল, দিলীপ মজুমদারের মতন গুণী মানুষজন। আমরা যখন ছোট ছিলাম তখনও আমরা দেখেছি জন্মদিনে আমাদের যারা গুরুজন বা বন্ধুবান্ধব স্থানীয় ব্যক্তিত্ব তারা আমাদের কিছু বই উপহার দিত। বাবা মার হাত ধরে আমরা বই মেলাতেও যেতাম। কিন্তু গ্লোবাল টেকনোলজির উত্তরণ, হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল, ধীরে ধীরে আমাদের কেন জানি না বইয়ের সামনে থেকে ধীরে ধীরে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। তাই বইয়ের বিকল্প অন্য কোনো কিছু হয় না। আমাদের শিক্ষা এবং আমাদের জ্ঞানের আলোকপাত ঘটাতে পারে বই, পুস্তক।
আমরা এটা বিশ্বাস করি, তাই আমরা বাইরে একটা ছোট্ট বুক স্টলের আয়োজন করেছি। আসা যাওয়ার পথে একটু চোখ বুলিয়ে দেখবেন, কিছু দুষ্প্রাপ্য বইও আমরা রাখবার চেষ্টা করেছি, যা আমাদের এই নাট্য দলের এই উৎসবে এবারের নবতম প্রয়াস। অনুরোধ করব প্রফেসর অজয় প্রতাপ সিংকে দু কথা আমাদেরকে বলার জন্যে। मैं पुनः धन्यवाद देना चाहूँगा आयोजकों को कि आपके विभिन्न प्रयासों से हम भारतीय और मूलतः पश्चिम बंग और पूर्वी भारत की जो प्राचीन परंपराएं हैं, प्राचीन कलाएं हैं, उनको और ज़्यादा शक्ति देने के प्रयास यहाँ करेंगे। इसके लिए आप सभी को ढेर सारी शुभकामनाएं। धन्यवाद। মানুষ ভজ মানুষ পোজ মানুষের শ্রীহরি বর্তমান বর্তমান মানুষের শ্রীহরি বর্তমান মানুষের শ্রীহরি বর্তমান মানুষ মাঝে মানুষ সমাজে মানুষের পদে দিয়ে প্রাণ মানুষ প্রাপ্তি হবে পরম ব্রহ্ম মানুষ প্রাপ্তি হবে পরম ব্রহ্ম দেখতে পাবে রাধে শ্যাম মানুষে শ্রীহরি বর্তমান গোলক বিহারী নররূপ ধরি গোলক বিহারী নররূপ ধরি যুগে যুগে তিনি প্রকাশন মানুষে শ্রীহরি বর্তমান। আমি শ্রীমতী নীলাঞ্জনা রায়কে, দিদিকে অনুরোধ করব দু কথা বলার। সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার। আজকাল অনেক সময় দেখি যে চলচ্চিত্রে নাটকে এমন কিছু ভাষা ব্যবহার করা হচ্ছে, এমন কিছু অভিনয় বা ভঙ্গিমা দেখানো হচ্ছে যেগুলো শালীনতার সীমা অতিক্রম করে যাচ্ছে। কিছু যদি বলতে যাওয়া হচ্ছে তাহলে বলা হচ্ছে এটা জীবনমুখী, বাস্তবমুখী। কিন্তু বাস্তব বলে তো আমরা শালীনতার সীমাকে অতিক্রম করতে পারি না। অনেক সময় দেখি যে এমন কিছু সংলাপ, অনেক আমাদের চলচ্চিত্র দেখার সুযোগ হয় যেখানে দেখি চলচ্চিত্রে এমন কিছু ডায়লগ ব্যবহার করা হয়েছে যেটা চলচ্চিত্রের মূল বিষয়ের সঙ্গে হয়তো তার কোনো দরকারই নেই সেই বিষয়টা ওখানে রাখার বা ওই ডায়লগটি ওখানে দেওয়ার। এই যে একটা প্রবণতা, নাটকেও এই প্রবণতা অনেক সময় দেখা যাচ্ছে। এইগুলি সম্পর্কে যদি আমাদের নাট্য সংস্থাগুলি বা নাট্য দলগুলি একটু যত্নবান হন তাহলে মনে হয় আগামী দিনে আমাদের সমাজের যে সংস্কার আমরা করতে চাইছি সেটি করতে পারবো। বলার বিষয় হচ্ছে, আমি এই যে থিয়েটার এখন যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এই অবধি পৌঁছতেই পারতাম না, বা নাটকের এই যে বিশাল জগৎ এই সম্পর্কে আমার কোনো ধারণাই তৈরি হতো না যদি না সেদিনকে ইনিশিয়েটিভ নিয়ে দিলীপ স্যার ওই চিঠিটা লিখে দিতেন এবং আমাকে ওখানে পাঠাতেন। এবং আমার মনীষদাকে পাওয়া, আমার দুজন গুরু আমি জানি, বিশ্বাস করি। একজন হচ্ছেন ইসরাফিল শাহিন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড্রামা ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আরেকজন হচ্ছে মনীষ মিত্র, আমি পদাতিক থেকে বেরিয়ে মনীষ মিত্রের সঙ্গেও কাজ করেছি এবং ওনার কাছ থেকে শিখেছি অনেক কিছু। এবং তারপর নাট্যার্ঘ এবং তারপরে আমার নিজের দল নিশ্চয়ই। তো
তাই দিলীপ স্যার আমার জীবনে এতটা গুরুত্বপূর্ণ। উনি না থাকলে আমি হয়তো আজকের এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। স্যার, আমার সশ্রদ্ধ প্রণাম আপনাকে। আমি যেটা শেষ কথা বলেছি, মনোজদের বলবো এই নাটকে যোদ্ধা মানুষকে আন। যোদ্ধা মানে সীমান্তে যারা যুদ্ধ করে তারা না, আমাদের এই সমাজ সংসারে মানুষরা যুদ্ধ করছে। কিছু কিছু মানুষ যাদের খুব শক্তি আছে তারা হাঁটতে হাঁটতেও যুদ্ধ করে যায়, ট্র্যাজিক হিরো বলে, হাঁটতে হাঁটতেও যুদ্ধ করে যায়। আমি কিছুদিন ধরে এরকম একটা লেখাবার চেষ্টা করেছিলাম, হঠাৎ আমার সুচিত্রা সেনের কথা মনে হলো, লিখলাম এই ভদ্রমহিলা অদ্ভুত তো, ছেড়ে দিলে বেঁচে আছেন, মানুষের সামনে আনবেন না। ভাবুন তো কি কঠিন, আমরা পারবো তো? এই তো লড়াই। সুতরাং মানুষদের বলবো খুঁজে খুঁজে বেছে বেছে এই ইতিবাচক দিকগুলো নাটকের মধ্যে মানুষকে অনুপ্রেরণা দেবে, তোমাদের অনুপ্রেরণা দেবে। আর শেষ কথা, মনোজ যেমন আমাকে মনে রেখেছে, মনোজের ছাত্ররাও যেন মনোজকে মনে রাখে কৃতজ্ঞতার সঙ্গে। ঘুরে ফিরে সাদের মানব জীবন পেয়েছি রে, লক্ষ জনম ঘুরে ফিরে সাদের মানব জীবন পেয়েছি রে। ওগো ভজলে হরি, ওগো ভজলে হরি বংশীধারী নির্দয় হবে না, ওগো ভজলে হরি বংশীধারী নির্দয় হবে না। না না না, ছেড়ে দেব না, আমি ছেড়ে দেব না, আমি ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গো, আরে আর তো পাবো না, আমি ভিত মাঝারে রাখবো, ছেড়ে দেব না, আমি ভিত মাঝারে রাখব, ছেড়ে দেব না। ধন্যবাদ। A dead man will be talking to a group of living people. এই নাটকের কোনো স্ক্রিপ্ট নেই। তার জন্য সম্মাননা জ্ঞাপন। আমি মৃচ্ছকটিক দলের পরিচালক শ্রী শুভাশিস বন্দ্যোপাধ্যায়কে একটু মঞ্চে অনুরোধ করছি আসার জন্য এবং আমাদের উৎসবের স্মারক মনিস্তার হাতে তুলে দেওয়ার জন্য। আবিরা সর্বরীর সাথে আমার সম্পর্ক অনেক পুরনো এবং গভীর। সেই সূত্র ধরে নাহাবাদ তিতাসের সঙ্গেও আমার সম্পর্ক অনেক গভীর। আর আবির মাঝে মাঝে বলে আমি একলব্য, আমার গুরু মনীষদা, কিন্তু সেটা আসলে ওই যে ওর শিক্ষককে ডেকে সম্মান জানালেন, ওটা ওর মূল্যবোধ। আমার কোনো অবদান নেই সেভাবে ওর থিয়েটার জীবনের, ওর থিয়েটার নিয়ে বেঁচে থাকা, থিয়েটার করা, সবটাই ওর নিজস্ব লড়াই। আপনারা থাকুন সারা সন্ধ্যে, আরো অন্যান্য নাটক এবং অন্যান্য অনুষ্ঠান দেখতে থাকুন। জয় নাহাবাদ তিতাসের জয়, জয় থিয়েটারের জয়। সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্খী ডাকে। পাতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, পাতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইথা কাটায় দিতাম জীবন তারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে।
এই মঞ্চে মঞ্চস্থ করতে চলেছি ভারতের স্বাধীনতা সংগ্রামের তথা বাংলার প্রথম মহিলা রাজবন্দী ননিবালা দেবীর জীবন আধারিত নাটক কেন চেয়ে আছো গো মা। নাটকের রচনা নির্দেশনা শ্রী অমিত দে মহাশয়। বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান, আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান, আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি। পিনাকবাবু পরিচালক শ্রী অমিত দেকে উত্তরীয় দিয়ে সম্মান প্রদান করেন। গগনেতে ডাকে দে ওই আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার না লইয়া কান্দি, আমি তোমার না তো ভালো করে একটা ফেলোশিপ পাক, যাতে ওর জীবন এবং ওর কাজ আরো বেশি মানুষের কাছে পৌঁছক। বাচ্চা ছেলে, একেবারেই বাচ্চা ছেলে, এখনো পড়াশোনা করছে রবীন্দ্রভারতী, তাই তো? সবে মাস্টার্স কমপ্লিট করেছে, কিন্তু ও একা এই যে কাজটা করছে আমাদের দেখে মনে হয়েছে যে ওকে এই সুযোগটা, এই সময়টা ওকে দেওয়া উচিত। হ্যাঁ, একটু রাত হয়ে গেল, অনেকগুলো অনুষ্ঠান তো পরপর। ঠিক আছে, আমার মনে হয় না খুব একটা অসুবিধা হচ্ছে বলে। ভালো লাগছে তো সবার? সঙ্গে থাকুন, পাশে থাকুন। আচ্ছা, এবারে আমি যেটা করব সেটা হচ্ছে, আমি বলি পুরুষোত্তমকে বরণ করে নেওয়ার জন্য এতক্ষণ ধরে যিনি আমাদের সঞ্চালনা করছেন, আমাদের দায়িত্ব নিয়েছেন, সেই প্রেমাঞ্জন দা, উনিও খুব গুণী মানুষ, উনি পুরুষোত্তমকে সংবর্ধনা দেবেন। বইটা অবশ্যই করবি। সবের সাথে এতক্ষণ যিনি সঞ্চালনা করলেন, যিনি তার ভাষা শব্দ চয়নের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে গেলেন, এবং নয়াবাদ তিতাসের সম্পাদিকা হিসেবে, সভাপতি হিসেবে, নয়াবাদ তিতাসের পরিচালক হিসেবে আমরা প্রেমাঞ্জন দাকে নমস্কার জানাই এবং প্রেমাঞ্জন দাকে আমরা বরণ করছি।